আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করং মহান রব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তাই আমি আজকে একটা নস্কা নিয়ে হাজির হলাম। খুব সুন্দর নস্কা। আপনারা যদি এই নস্কাটা সঙ্গে রাখেন, আল্লাহ রহম করলে আপনারা যে কোনো মকসেদ নিয়ে যদি এই নস্কাটা লেখি আপনার সঙ্গে রাখেন, তাহলে আপনাদের যে কোনো মকসেদ হাসিল হয়ে যাবে। দেখেন ভাই, কত সময় আপনারা কাজ করেন, দেখেন কাজ করতে করতে আপনার কাজে ফল না পান, আপনার ধোঁকাবাজি হয়ে যান, আপনার কাজ হয় না। এরকম যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনারা এই নস্কাটা সুন্দরভাবে লিখিয়ে আপনারা গলাত লাগান, আপনার যে কোনো মকসেদ হাসিল হয়ে যাবে, যে কোনো শুভ মকসেদ হাসিল হবে। তাই নস্কাটা কিভাবে লিখবেন আপনারা ভালোভাবে শোনেন, শুনিয়ে আপনারা লেখেন। দেখেন ভাই, পবিত্র হয়ে যে কোনো আল্লাহর কালাম পবিত্র হয়ে লিখতে হয়, পবিত্র হয়ে থাকতে হয়, পবিত্র হয়ে সব কিছু করতে হয়। পবিত্র হয়ে যদি করেন, আপনাদের মহান রব্বুল আলামিন আপনাদেরকে সহায় করবে, আপনাদেরকে মন ভরে খুশি করে দিবে। তাই আপনারা নস্কাটা কিভাবে লিখবেন, উঁচু করবেন, উঁচু করিয়ে যে কোনো জায়গার মধ্যে বসবেন, বসিয়ে আপনারা ধূপকাঠি 5টা লাগাবেন, লাগিয়ে তারপরে একটা কাগজ নেবেন, কাগজ নিয়ে জাফরান, মেশকো, গোলাপ জল মিশিয়ে আপনারা কাগজের মধ্যে গাছের ঠাল বা ডালিম গাছের ঠাল আছে, ডালিম গাছের ঠাল দিয়ে লিখতে পারেন। আপনারা ডালিম গাছের ঠাল দিয়ে লিখলে বেশি ভালো হয়। আপনারা ডালিম গাছের ঠাল দিয়ে লিখবেন এই নস্কাটা। মানে নস্কাটা লেখার আগে আপনারা দরুদ শরীফ 11 বার পাঠ করেন। দরুদ শরীফ পাঠ করলে রহমত নাজিল হয়। দরুদ শরীফ পাঠ করা হয় যে কোনো কামের ধরলে দরুদ শরীফ পাঠ করলে ওই কামটার মধ্যে ফলাফল পাওয়া যায়। তাই আপনারা দরুদ শরীফ 11 বার পাঠ করিয়ে আপনারা সুন্দরভাবে নস্কাটা লিখবেন, লিখিয়ে তারপরে ফির 11 বার দরুদ শরীফ আপনারা পাঠ করবেন। পাঠ করিয়ে নস্কার মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে আপনারা সুন্দরভাবে তারপরে কি করবেন, আতর নেন, আতর কিছু আতর লাগিয়ে দেন, নস্কাটা লাগিয়ে দেন, সুগন্ধি যাতে হয়। নস্কাটা লাগিয়ে দিয়ে আপনারা নস্কাটা একটা তাবিজের খোলের মধ্যে ভরে নেবেন। তাবিজের খোল আপনারা চেনেন, দেখেন এরকম তাবিজের খোল আছে আমাদের এখানে, তো বহুত তাবিজের খোল আছে বিভিন্ন, এখানেও আছে, এখানেও তাবিজের খোল। তাবিজের খোল আছে, তাবিজের খোল শেষের খোলও মানে যে শেষের খোল লাগে ওই শেষের খোলও আপনারা ভরে দেবেন। ভরে দিয়ে আপনারা গালার মধ্যে লাগিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে, আপনার মনের আশা পুরো করে দিবে, যে কোনো কাজের ফল পাবেন আপনারা। তাই আজকের আলোচনা এইখানে শেষ দিলাম। খোদা হাফেজ। তার আগে আরও একটা কথা কই, আমার নম্বর এই যে মানে ভিডিওর মধ্যে আছে, আপনারা যদি কোনো প্রয়োজন হয় আপনারা কল করতে পারেন, আমি তার আপনাদের জবাব দিয়ে দেব। তাই আজকের আলোচনা এখানে শেষ দিলাম। খোদা হাফেজ।